यूं बीच में कहाँ से आ गया ये जहां मुझे मुझसे आगे तू ले चुका है फैसला कभी ना आना भले दोबारा मगर আমরা আজকে যে প্যাটার্নটা শিখবো সেই প্যাটার্নটার নাম হচ্ছে থ্রি ইনসাইড আপ। নামের মধ্যে রয়েছে আমার প্যাটার্নের ক্যান্ডেলস্টিক্স কয়টা হইতে পারে, যেখানে লেখা আছে থ্রি ইনসাইড আপ মিনস তিনটা ক্যান্ডেলস্টিক্স নিয়ে প্যাটার্নটা গঠিত হবে এবং কি হবে ইনসাইড করবে, একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল ইনসাইড করবে, তারপরে কি হবে মার্কেট আপে যাবে। নামের মধ্যে থেকে আমরা বুঝতে পারতেছি যে প্যাটার্নটা কি হতে চলেছে, প্যাটার্নটা কোন বিষয়ে হতে চলেছে। প্যাটার্নটা থ্রি ইনসাইড আপ, আই মিন টু সে বুলিশ ক্যান্ডেল বা বুলিশ ট্রেন্ডের বা আপ ট্রেন্ডের দিকে যেতে চলেছে। সো আমরা এই প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্সটা কিভাবে চিনবো, এর উপায় কি, এর চারিত্রিক যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যটা কি হইতে পারে। এর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তিনটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন থাকবে এবং আমাদের সর্বপ্রথম যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা নিড সেই প্যাটার্নটা হবে সেলার্স ক্যান্ডেল। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে সেলার্স ক্যান্ডেল মিনস সাপোর্ট লেভেলে যখন আমরা একটা সেলার্স ক্যান্ডেল পাবো সেই সেলার্স ক্যান্ডেলের দুই পাশেই উইক থাকবে, উইক বা শ্যাডো থাকবে। আমরা জানি উইক বা শ্যাডো কি, যেখানে মার্কেট যায়, যাওয়ার পরে সেখানে যখন সে স্টে করতে পারে না, যদি উপর থেকে নিচে নামে তাহলে ওটা পাই আমরা আপার উইক, যদি নিচ থেকে উপরে উঠে আমরা পাই লোয়ার উইক। মানে দুই পাশে তা থাকবে আপার উইক অ্যান্ড লোয়ার উইক, সঙ্গে থাকবে একটা বডি। এই বডিকে আমাদের পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং থেকে মিনস সেলার্স ক্যান্ডেলের ক্লোজিং এবং বায়ার্স ক্যান্ডেল ওপেনিং হবে সেম পজিশনে হওয়ার পর সেলার্স ক্যান্ডেল থেকে যে ওপেনিং হলো আমাদের বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল মোটামুটি উপরের দিকে উঠবে এবং উপরের দিকে একটা উইক ছেড়ে আসবে বা আপার উইক বা আপার শ্যাডো ছেড়ে আসবে, বাট সম্পূর্ণটা যে আমাদের রেড ক্যান্ডেলটা আছে সেই রেড ক্যান্ডেলটাকে গ্রাস করতে পারবে না, গ্রাস হতে অব্যাহতি থাকবে, সে সম্পূর্ণটা গ্রাস করতে পারবে না। দ্বিতীয়ত আমাদের আরো একটা বায়ার্স ক্যান্ডেল প্রয়োজন। বায়ার্স ক্যান্ডেলটা কিসের জন্য প্রয়োজন, আমাদের আর ইনশিওর বা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে আমরা ধরে নিতে পারি। একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল প্রয়োজন। সেই বায়ার্স ক্যান্ডেল উইকটা থাকবে নিচের দিকে, নিচের দিকে উইকটা আমাদেরকে অবশ্যই বোঝাবে যে আমার মধ্যে ফুললি বায়ার্স অ্যাক্টিভ। যতটুকু আমার মধ্যে সেলার্স অ্যাক্টিভ ছিল ততটুকু সেলার্স আমি ইনঅ্যাক্টিভ করে আমি বায়ার্স ফুল দমে ফুল রিডমে অ্যাক্টিভ আছি। কারণ আমরা জানি লোয়ার উইক মিনস এটা হচ্ছে সেলার্স উইক বা সেলার্সের প্রেশার বোঝায়। কারণ সেলার্সের প্রেশার বোঝায় কারণ ওপেনিং থেকে নিচের দিকে যখন মুভ করে তখন এটা সেলার্সের প্রেশারের কারণে মুভ করে এবং সেলার্সের প্রেশার থেকে ডাবল রেঞ্জে যখন বায়ার্স প্রেশার দেয় তখনই মার্কেটটা আপে যায়। তাই আমরা নিচের উইককে ধরি সেলার্স উইক, বায়ার্স উইক, বায়ার্স প্রেশার। যখন আমরা ক্যান্ডেলের নিচের দিকে থাকবো বায়ার্স প্রেশার দেখবো এবং উপরের একটা ভালো একটা বডি পাবো, তখন আমরা ধরে নেবো এটা থ্রি ইনসাইড আপ হয়েছে, যেটা ফার্স্টলি সেলার্স ক্যান্ডেলকে সেকেন্ড আমাদের গ্রিন ক্যান্ডেল ফিল আপ করতে পারবে না, থার্ড আমাদের যে গ্রিন ক্যান্ডেল আসবে সেটা আমাদেরকে প্রপারলি উইক সহকারে ফিল আপ করে দিবে। এই তিনটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আমাদের গঠিত থ্রি ইনসাইড আপ। এখন যদি থ্রি ইনসাইড আপ হয় তাহলে ভাই আমরা টেটটা কোন দিকে প্রেস করব, আমরা কি টেট প্রেস করবো না এর দিকে অব্যাহত থাকবো। সো প্যাটার্নটা যেহেতু ক্যান্ডেলস্টিক্স এর প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলস্টিক্স নিয়ে গঠিত, আমি আগে বলে দিয়েছি এটার নাম থ্রি ইনসাইড আপ, মানে তিনটা ক্যান্ডেলস্টিক্স ইনসাইড করে আপের দিকে মুভ করবে। সো এখানে তিনটা ক্যান্ডেলস্টিক যদি আমরা এরকম দেখতে পাই, একটা সেলার্স ক্যান্ডেল, দ্বিতীয়টা একটা বায়ার্স ক্যান্ডেল বাট সম্পূর্ণ সেলার্স ক্যান্ডেলকে ফিল করতে পারে নাই বা গ্রাস করতে পারে নাই, থার্ড যে আমাদের ক্যান্ডেলটা আসবে সেটাও বায়ার্স ক্যান্ডেল, নিচের দিকে উইক থাকবে, যেটা যদি সম্পূর্ণটা যে আমাদের সেলার্স ক্যান্ডেল উইক সহকারে ফিল আপ করে নেয় তাহলে আমরা পাবো আপ ট্রেন্ডের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং সেখান থেকে মার্কেট আপের দিকে মুভ করবে। আমরা পরবর্তী ক্যান্ডেলটা 90+ অ্যাকুরেসিতে আপের দিকে প্রেস করতে পারি। সো এটা হবে আমাদের একটা শিওর শট। বলো, কোশ্চেন করো। ওই যে 3 নম্বরে ওই যেটা লাস্টে যে ক্যান্ডেলটা ওটা শুধু নিচে উইক থাকবে? জি, নিচে উইক থাকবে, এটা তো মনে বললাম, তাই না সজীব? হ্যাঁ, এই দুইটা বায়ার মিলে একটা ওই সেলার ক্যান্ডেলকে পুরোটা গ্রাস করবে, পুরোটা ফিল আপ করবে, নেক্সটে আপের দিকে ফলো করবে। জি।